পানিতে মাছ আছে, ও মাছের ভাষা সুলাইমান বুঝতেন, কীটপতঙ্গর ভাষা সুলাইমান বুঝতেন। এবার বলেন তো মাছ এক প্রকার হাদিসের ভাষা, এবার মাছের মধ্যে আছে বাজান কত প্রকার, ঠিক কিনা? এই কায়দায় পরিশুদ্ধ হয়ে গেছে 18,000। আমার তো বলে ওই হাদিসের ব্যাখ্যা ধরলে 18,000 না, বরং 18,000-এরও বেশি হবে। কি বলেন? কি আপনারা আমার ভাষা বুঝতেছেন? পাখি, পাখি কি এক প্রকারের? কথা কন, এক প্রকারের? পিপিলিকা এটা কি এক পদের, না হাজার হাজার পিপিলিকা আছে? এই কায়দায় যত মাখলুক আল্লাহ জমিনে সৃজন করলেন, পানিতে সৃজন করলেন, সকলের ভাষার জ্ঞান আমার আল্লাহ সুলাইমান নবীকে দান করলেন। বাতাস সুলাইমান নবীর কথা শোনে, পাখি সুলাইমান নবীর কথা শোনে। কমান মানে হাওয়ায় মানে, পাখিতে মানে, কীটপতঙ্গই মানে, মানুষ মানে, জিন্নাতেরাও মানে। সুলাইমান নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাওয়ারফুল রাজত্ব ক্ষমতা দান করলেন, সকল প্রাণী মাখলুক সুলাইমান নবীর রাজত্বের বাইরে যাওয়ার ক্ষমতা নাই। ক্ষমতা পাওয়ার পর দিয়া সুলাইমান নবী একটা ভাষণ দিলেন। কি দিলেন? ভাষণ দিলেন, সমাবেশ করলেন। আল্লাহু আকবার। আল্লাহ কি ভাষণ দিলেন? যেখানে এতগুলি মানুষ দাঁড়ায় আছেন কেন, বসে পড়েন, পরিবেশটা আরো সুন্দর দেখাক। আলহামদুলিল্লাহ, ময়দান ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো কোরআনের আকর্ষণ, ঠিক কিনা বাজান? কিসের আকর্ষণ? কোরআন থেকে মানুষকে দূরে সরানো যাবে? জোরে বলেন, যাবে? যারা কোরআন থেকে মানুষদেরকে দূরে সরাইতে চায় তারাই সরিয়ে যাবে। কথা বলেন না কেন? তারাই সরে যাবে। কোরআন প্রেমিক মানুষেরা কোরআনের তাফসিরের ময়দান থেকে কখনো দূরে যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন না কেন? কথাটা ভুল বললাম? আল্লাহু আকবার। খুব খেয়াল করেন। সুলাইমান নবী ভাষণ দিলেন, নবুয়াত প্রাপ্ত হওয়ার পর দিয়া নবুয়াতি লাভ করলেন, রাজত্ব লাভ করলেন, ভাষা জ্ঞান সুলাইমান নবী আল্লাহর পক্ষ থেকে লাভ করলেন। আল্লাহু আকবার। আল্লাহ প্রাপ্ত হলেন। এরপরে সুলাইমান নবী ভাষণ দিলেন, ওয়াকালা ইয়া আইয়ুহান নাস। সুলাইমান দিলেন, হে মানব মণ্ডলীরা, উল্লিমনা মাউতিকাত তৈরি। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মাউতিকাত তৈরি ওয়া উতিনা মিন কুল্লি শাই। আল্লাহু আকবার বলেন। সুলাইমান নবী লক্ষ লক্ষ মানুষ এবং জিন্নাত এবং পক্ষীকুলের সামনে সুলাইমান নবী ভাষণ দিয়ে দিলেন। শুনিয়া রাখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লিমনা মাউতিকাত তৈরি, আমার আল্লাহ পাক আমাকে পাখির বুলি শিখাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি পাখিদের ভাষা পর্যন্ত বুঝি, পিপিলিকার ভাষা বুঝি। আল্লাহু আকবার। আল্লাহ সুলাইমান নবী বলেন, শুধু এখানেই শেষ নয়, ওয়া উতিনা মিন কুল্লি শাইইন, আর এই গোটা পৃথিবী পরিচালনা করার জন্য যা যা উপকরণ লাগে, এই রাজত্ব পরিচালনা করার জন্য যা কিছু লাগে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমস্ত কিছু প্রদান করিয়াছে। আল্লাহ পাক আমাকে রাষ্ট্রনীতি শেখাইছেন। সুবহানাল্লাহ বলেন। পররাষ্ট্রনীতি শেখাইছেন। কি ঠিক কিনা? স্বাস্থ্য মন্ত্রণালয়ের কি বিদ্যা লাগে ওটাও আল্লাহ আমারে শিখাইছেন। কি ঠিক না? হ্যাঁ।
অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী হতে গেলে কি যোগ্যতা লাগে ওটাও আল্লাহ আমারে শিখাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সব কিছু দান করিয়াছেন। আল্লাহু আকবার। আল্লাহ সুলাইমান নবী বলেন আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ যে আমাকে এত কিছু দান করিয়াছেন। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। এটা আল্লাহ আমাকে দান করেছেন। আল্লাহর পক্ষ থেকে আমার উপরে বড় অনুগ্রহ, বড় দয়া আর মায়া আর করুণা। আল্লাহু আকবার। আল্লাহ সুলাইমান নবী কত বড় জ্ঞানী ছিলেন, বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন। যাকে তাকে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিবেন? তো কথা বলেন না কেন? দেয়। সুলাইমান নবীর মেধা কি পরিমাণ ছিল আসতেছি। আমি ওয়াজে তাসমিয়া এই সূরার নাম নমল হলো কেন এ কথাটা বলবো। সুলাইমান নবী এই ভাষণ দিয়ে দিলেন, দিয়ে বললেন চলো তো একটু আমার রাজ্য ভ্রমণ করি। সুলাইমান নবী যখন রাজকীয় কায়দায় ভ্রমণে বাহিরে হতেন, তাকান, ডান হাতে 25,000, বাম হাতে 25,000, ডাইন হাতে 25,000 মানুষ, বাম হাতে 25,000 জিন। আল্লাহু আকবার বলেন। 25,000 পাখি, কহাজার 25,000 পাখি, এরপর দিয়া আল্লাহু আকবার আল্লাহ কীট পতঙ্গ সহ সুলাইমান নবী লস্কর নিয়ে যখন বাহির হয়ে গেছে, আল্লাহ বলেন ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান নবী তাদেরকে নিজের নিয়ন্ত্রণে নিয়া মানুষ, জিন এবং পাখি, এই পাখিগুলো সুলাইমান নবী যখন তার রাজ্য থেকে ভ্রমণে বাহিরে হতেন, জিন্নাত এবং মানুষদেরকে নিয়া পাখিগুলো উপর দিয়া উড়াল দিয়া নিজেদের ডানা দিয়া সুলাইমান সহ সুলাইমান নবীর বাহিনীদেরকে ছায়া প্রদান করতে, ছায়া দিতেন। তো সুলাইমান নবী সৈন্য সেনা এলেমে আমলে বরকত দান করুন, জোরে কান আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব শেখ রফিকুল ইসলাম হেলাল, 6 নম্বর মাগুরা ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়, মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি মাস্টার আব্দুর রশিদ বিশ্বাস, সভাপতি অত্র মাদ্রাসা সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সর্বাগ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুশ শুকর পাঠ করি। শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে জুমাদাল উখরা মাসের শেষের দিকে মাদ্রাসার মাহফিলে বরকতি মজলিসে বসিয়া কোরআন ও হাদিসের বাণী কাউকে বর্ণনা এবং কাউকে শ্রবণ করার মতো সুযোগ দিলেন। সে মহামনিবের দরবারে সকলেই স্বতঃস্ফূর্ত কণ্ঠে, শ্রদ্ধাজনিত কণ্ঠে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। আরো উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দেয়। নিয়ামত আল্লাহ কি দেয়? বাড়ায়া দেয়। এই জন্য আল্লাহর অগণিত অফুরন্ত নিয়ামতের মধ্যে আমরা সর্বক্ষণিক ডুবে আছি। কি বলেন, ঠিক কিনা? ডুবে আছি না? এই জন্য সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি ওনার জগৎ বিখ্যাত কিতাব মাআরিফে মাসনবীর মধ্যে লেখেন, কোরআনুল কারীমের আয়াতটির অনুবাদ উনি কাব্য আকারে ব্যক্ত করেছেন ফার্সিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম।
যদি আমার বান্দা বান্দিরা আমার আল্লাহর কাছে শুকর গুজার হয়, শুকরিয়া আদায় করে, তো লা আযীদান্নাকুম, আল্লাহ পাক এখানে দুইটি তাকিদ ব্যবহার করিয়া ঘোষণা দিয়েছেন, অবশ্যই অবশ্যই আমি বান্দার জন্য বৃদ্ধি করে দিব আমার আল্লাহর সকল নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই এখানে এত হাঁটাহাঁটি করলে তো হবে না। স্বেচ্ছাসেবক কারা? এই তুমি বসো, দাঁড়িয়ে কেন? বসো। এই যে কোকা কি বসো, নাইলে কান্তে চলে যাও। খুব মনোযোগী হতে হবে। তো আল্লাহ তাআলা কি বাড়াই দিবেন এটা বলেন নাই, কি বৃদ্ধি করে দিবেন। আল্লাহ বলেছেন অবশ্যই অবশ্যই বৃদ্ধি করে দিব। মুফাসসিরিনে কেরাম তাফসিরের মধ্যে লেখেন এই আয়াতের ব্যাখ্যায়, অর্থাৎ ওই যেই আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আল্লাহর শুকরিয়া আদায় করে, তো আল্লাহ তাআলা তার জন্য যাহা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আরো আসতে বলেন যে সুবহানাল্লাহ। আল্লাহ কি দিবেন? যা প্রয়োজন সব কিছু আল্লাহ দিয়ে দিবেন। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, শুকরে নিয়ামত নিয়ামতে আফজু কুনাদ, কুফরে নিয়ামত নিয়ামতে মিফজা কুনাদ। ফারসি একটু জবানটা মিলান তো আমার সাথে। শুকরে নিয়ামত নিয়ামতে আফজু কুনাদ, কুফরে নিয়ামত নিয়ামতে মিফজা কুনাদ। এই আয়াতটার তাফসীর অনুবাদ উনি ফারসিতে ব্যক্ত করেছেন। ইকো একটু কমাই দাও যুবক ভাই, মাইক অপারেটর ইকো একটু কমাই দাও। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমার আল্লাহর নিয়ামত পায়া শুকরিয়া আদায় করো, আমার আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করো, আল্লাহ তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। আর যদি তুমি আমার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হওয়ার পর দিয়া কৃতজ্ঞতা স্বীকার না করিয়া শুকরগুজারি না হইয়া আল্লাহর নাফরমানি করো, না শুকরিয়া করো, অকৃতজ্ঞতা স্বীকারে তুমি পড়িয়া যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের কথাটি আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক ওই বান্দা বান্দি থেকে নিয়ামতটাকে ছিনাইয়া নেয়। নিয়ামত আল্লাহ কি নিবেন? এই নিয়ামত বাড়াইয়া দিবেন। এর দুইটা ব্যাখ্যা। এক নম্বর, যে নিয়ামত, যতটুকু নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন সেটা আপনার আমার জন্য স্থায়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে কি হবে? স্থায়ী হবে। দ্বিতীয় নম্বরের ব্যাখ্যা, স্থায়ী হতে হতে আরো বৃদ্ধি হতে থাকবে, বাড়তে থাকবে, কমবে না। কমবে? কমবে না। এ আব্বা জানের আমার, আল্লাহর পক্ষ থেকে কত নিয়ামত না আল্লাহ আপনাকে আমাকে প্রদান করিয়াছেন। যত নিয়ামত আল্লাহ দিয়েছেন সমস্ত নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে জিজ্ঞাসিত করবেন, প্রশ্ন করবেন। আমপারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের শেষ আয়াতের মধ্যে বলেন, সুম্মা পড়েন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। কার কথা? আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই
তোমাকে প্রশ্ন করা হবে ইয়াউমা ইযিন, সেই দিনে। সেই দিন মানে কোন দিন? কোন দিন বাজান? কিয়ামতের দিন। আনিন নাঈম, আপনি এত কথা বলেন কেন? কি এর অবস্থা এটা বাজান? আপনি আমার দিক তাকান, এদিক তাকান। আপনি এগিয়ে আসেন, আপনি এগিয়ে আসেন, আপনি এগিয়ে আসেন। অপারেটর ভাই ঠিক করে দেবে, আপনি এগিয়ে আসেন একটু। তাহলে নিয়ামত যা প্রাপ্ত হয়েছি, এই নিয়ামত আমি কোন পথে ব্যয় করছি, তা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, আরো জোরে কোন? এই বিশ্বাস করি কারা কারা? হাত উঁচু করেন দিন তো একটু। তাকবীর দান, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। শয়তান পালাই যাক, হাত নামান। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম 114টি সূরার মধ্যে 114 সূরার ধারাবাহিকতায় 23 নম্বর সূরা, সূরা আন-নামল। সূরাটি কত নম্বর সূরা বলেন? 23 নম্বর সূরা। সূরাটির মধ্যে সর্বমোট সূরা 27 নম্বর সূরা। কত নম্বর? 27 নম্বর সূরা, সূরা আন-নামল। সূরাটির মধ্যে সর্বমোট আয়াত আছে 93টি। জোরে বলেন তো কয়টি? সবাই বলেন কয়টি বাজান? সূরা নাম্বার কত? মুখস্থ করেন। কত? 27। আয়াত আছে কতটি? 93টি। কতটি? 93। সূরাটির নাম আন-নামল। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। সর্বসম্মতিক্রমে মুফাসসিরিনদের মতামত, মুহাদ্দিসিনদের মতামত, সম্পূর্ণ সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? আন-নামল এর বাংলা আবিধানিক অর্থ হলো পিপিলিকা। নাম কি? তাহলে সূরার নাম কি? পিপিলিকার সূরা। সূরাতুন নামল মানে বাংলা অর্থ কি হবে? পিপিলিকার সূরা। আল্লাহ পিপিলিকার নামে, আমরা কি বলি? পিঁপড়া। আমরা কি বলি? পিঁপড়া। পিঁপড়ার নামে আপনারা কি বলেন? গ্রাম্য ভাষায় কি বলে? পিঁপড়া না? এই পিপিলিকার নামে আল্লাহ সূরা নাজিল করলেন কেন? খুব খেয়াল করবেন। এবং আমি ভূমিকায় সামান্য একটু কথা বলেছি। আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমার নিয়ামতগুলি কোন পথে ব্যয় করেছো? পিপিলিকার নাম আল্লাহ কেন কোরআনে আনলেন? আচ্ছা, পিঁপড়া, পিপিলিকা সুকনগর বাজারে কয় টাকা কেজি বিক্রি হয়? কথা কন না কেন? এই মাগুরা ঘোনা এলাকার সব পিপিলিকা যদি মাস্টার সাহেব ব্যাগে করে নিয়ে সুকনগরে বাজারে একটা কামলা দিয়ে বসাই দেয়, কয় 20 টাকা কেজি ধরে ব্যাস, আমি 15 নেব, তুই 5 নিবি, বিক্রি হবে? কথা বলেন। এই পিপিলিকা নিয়ে যদি বসে, তারে কি আমরা কি ভালো কব না পাগল বলবো? তাহলে পিপিলিকার তো কোনো দাম নাই, মালে মুতাকাব্বির নয়, এর কোনো কিমত নাই, মূল্য নাই। তাহলে এই পিপিলিকার নামে আল্লাহ সূরা নাজিল করলেন কেন? সূরা আন-নামলের 93টি আয়াতের মধ্যে 15 নম্বর আয়াত থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিক আল্লাহ পাক একটা ঘটনা আলোচনা করেছেন। যেই ঘটনাটি হলো জলিলুল কদর পয়গম্বর হযরতে সুলাইমান ইবনে দাউদ আলাইহিমাস সালাতু ওয়াস সালাম এর সাথে সম্পৃক্ত। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহর পক্ষ থেকে রাজত্ব পাওয়া, ক্ষমতা পাওয়া, এটা একটা বড় নিয়ামত কিনা বাবা?
একটু জোরে বলেন তো, বড় একটি নিয়ামত না? একই এলাকায় সবাই কি চেয়ারম্যান হয়? কথা কন না কেন? সকলেই কি মেম্বার হতে পারে? সকলেই কি এমপি, মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হতে পারে না। তাহলে বোঝা গেল যে কায়দাই হোক আল্লাহ করেছেন তাই হয়েছে। কথা বলেন না কেন? কি ঠিক কিনা? না তো সবাই বলতে পারত। তাহলে এই ক্ষমতা, রাজত্ব, হুকুমত এটাও আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। কি বলেন ঠিক না? আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে 4 জনকে গোটা পৃথিবীর ক্ষমতাবান করেছিলেন, ক্ষমতা দান করেছিলেন। 2 জন ছিল বেঈমান কাফের, 2 জন ছিলেন আল্লাহর কাছে জবরদস্ত খাঁটি ইমানদার সালেহ নেককার, একজন আম্বিয়া আর একজন বাদশাহ। এই 4 জনের নাম, যে 2 জন মুসলমান ছিলেন, ইমানদার ছিলেন, আল্লাহর অত্যন্ত প্রিয় মাহবুব ব্যক্তি ছিলেন। 1 নম্বরে সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। আরো আসতে কোন? 2 নম্বরে জুলকারনাইন, যার উপাধি নাম ছিল ইস্কান্দার, বাংলায় বলা হয় আলেকজান্ডার। তার উপাধি কি? জুলকারনাইন, সূরা কাহাফের মধ্যে আছে। আর 2 জন বেঈমান, একজন হলো নমরুদ আর একজন বুখতে-নসর। খুব খেয়াল করেন, আমরা সুলাইমান নবীর সম্পর্কে কিছু কথা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আন-নমলের তাফসীর আমি আপনাদের সামনে এই 15 নম্বর আয়াত থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত কিছু তাফসীর এবং হিকমত, লতিফা, সূক্ষ্ম সূক্ষ্ম কিছু শিক্ষা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বর্ণনাকারী শ্রবণকারী উভয়কেই ইখলাসের নিয়ামত দিয়ে যে কথাগুলি হবে তা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলিকে বর্ণনাকারী শ্রবণকারী উভয়কেই আল্লাহ আমল করার তৌফিক দেন। জোরে কান আমিন। তাফসীর বোঝার জন্য অনেক জ্ঞানের প্রয়োজন আছে। তার মধ্যে একটি বিষয় হলো ওয়াজহুত তাসমিয়া। ওয়াজহুত তাসমিয়া, এই সূরাটির নাম সূরায়ে নমল কেন? আন-নমল কেন? সূরায় তো সুলাইমান নবীর কথা আছে, সূরায়ে সুলাইমানও তো আল্লাহ বলতে পারতেন। কি বলেন? পারতেন না? তা আল্লাহ সূরার নাম দিলেন কি? সূরায়ে নমল বলিয়া। খুব খেয়াল করবেন, আল্লাহ বলেন সূরায়ে নমলের 15 নম্বর আয়াতে কারিমা পড়েন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ কি সুন্দর করিয়া পুরা ঘটনাটি আল্লাহ তাআলা কোট করে কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য নাজিল করে চিরন্তন করে দিয়েছেন। না হলে কত হাজার বছর আগের কাহিনী আমরা মাগুরা ঘোনার মানুষ জানতাম কি করি? কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সুলাইমান এবং দাউদের বেটা সুলাইমান পিতা পুত্রকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে আমি জ্ঞান দান করলাম। সুবহানাল্লাহ নাই? এই জ্ঞান, বিবেক, বুদ্ধি, কৌশল দান করেন কে? আরো জোরে বলেন। তুমি বড় চালাক, বড় জ্ঞানী, বড় বুদ্ধিজীবী, বড় আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, বড় প্রকৌশলী, তুমি, তোমাকে যে বানাইছেন তিনি কে? জোরে বলেন তো। তোমার এত মেধা,
এত বুদ্ধি, এত চেতনা, এত চালাক চতুর যে তুমি হইছো, নিজে নিজে হইতে পারো নাই। তোমার এই চালাক চতুর মেধা, বুদ্ধি, যোগ্যতা, বিচক্ষণতা, বিদগ্ধতা আল্লাহ পাক রব্বুল আলামিনই দান করিয়াছে। ঠিক না? আল্লাহ বলেন, আমি সুলাইমান এবং দাউদকে আমি আল্লাহ পাক জ্ঞান দান করলাম, কিতাবের জ্ঞান। দাউদ নবীর উপরে আল্লাহ নাজিল করেছিলেন জাবুর কিতাব, 4টা আসমানি বড় বড় কিতাবের একটি কিতাব। ভাইজানেরা আমার, আল্লাহু আকবার। আল্লাহ দাউদ নবী, বাবাও নবী, ছেলে হলো সুলাইমান, তিনিও নবী। সুবহানাল্লাহ বলেন। বাবা নবী, ছেলেও নবী। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ জ্ঞান দান করলেন তাদের উভয়কেই। জ্ঞান দান করার পর দিয়া সুলাইমান নবী এবং দাউদ নবী আমার আল্লাহর প্রশংসা করলেন। নিজেদেরকে অহংকারী, নিজেরা নিজেদের প্রতি অহমিকা প্রদর্শন করেন নাই। উভয়জন বললেন ওয়াকালাল হামদুলিল্লাহিল্লাযী, পড়েন ওয়াকালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। তারা আল্লাহর প্রশংসা করলেন যে আল্লাহ গো, তোমার সকল প্রশংসা তোমার। আল্লাহ, তোমার বান্দাদের মধ্যে বহু বান্দাদের উপরে তুমি আমাদের ফজিলত দিয়েছো, শ্রেষ্ঠত্ব দান করেছো পিতা পুত্রের। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুলাইমান নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দান করার পর দিয়া, ইলম এবং হিকমত দান করার পর দিয়া, শুধু জ্ঞান, ইলম আর হিকমত দান করিয়া আমার আল্লাহ কান্ত হন নাই। সুলাইমান নবীকে আল্লাহ শুধু ইলম আর হিকমত দেন নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীকে গোটা পৃথিবীর রাজত্ব দান করিয়াছিলেন। এটা সূরা সাদের 35 নম্বর আয়াতে সুলাইমান নবী এর রাজত্ব আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা চাবেন কার কাছে? আরো জোরে বলেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদ। আয় আল্লাহ, তুমি আমাকে এমন একটা রাজত্ব দান করো যে রাজত্ব তুমি আমার পূর্বে কাউকে দান করো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বি হাবলি মুলকা, আল্লাহ তুমি আমার রাজত্ব দাও, লা ইয়ামবাগি লি আহাদ, আমাকে আমার পূর্বে যে রাজত্ব তুমি আর কাউকে প্রদান করো না। সুলাইমান নবী, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রাজত্ব পেয়েছেন, ইলম হিকমত পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। দান করেছেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলেন, শুধু আমি সুলাইমানকে ইলম আর হিকমত রাজত্ব দেই নাই। এর পরের আয়াতুল কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীর বিবিদের সংখ্যা ছিল 100। কত? 100। 100 বিবির সন্তানাদি কত? চাচা, সন্তানদের মধ্যে সুলাইমান ছিল সকলের ছোট। অনেক লম্বা ইতিহাস,
আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলেন সুলাইমানকে আমি দাউদের উত্তরসূরি করলাম, আর তার মানে দাউদের উত্তর অধিকারী বানাইলাম। এ সম্পদের উত্তর অধিকারী না, আমি আল্লাহ দাউদকে যেমন নবুয়ত দিয়ে সম্মানিত করেছি, নবুয়তি পজিশনে ভূষিত করেছি, আমি আল্লাহ ঠিক তদরূপ আমার দাউদের ছোট সন্তান সুলাইমানকে আমি নবুয়ত প্রদান করিয়া নবুয়তি মর্যাদা দিয়া আমি আল্লাহ পাক সুলাইমানকেও নবী বানায়া নবীর মর্যাদায় আমি সুলাইমানকে ভূষিত করলাম। সুলাইমানকে আল্লাহ তাআলা কি দিলেন? নবুয়ত দান করলেন। আল্লাহু আকবার। আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব সুলাইমানের হাতে, তবে গোটা পৃথিবীর রাজত্বটা একসাথেই সুলাইমান নবীর হাতে আসি নাই, আস্তে আস্তে করিয়া আসছে। প্রথমে মনে করেন 10টা রাষ্ট্রের আসলো, তারপরে 20টা, তারপরে 50টা, এই কায়দায় আস্তে আস্তে আল্লাহ সুলাইমান নবীকে গোটা পৃথিবীর রাজত্ব দান করলেন। শুধু গোটা পৃথিবীর রাজত্ব দান করেন নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক সৃজন করিয়াছেন প্রত্যেকটা মাখলুকের ভাষার জ্ঞান আমার আল্লাহ সুলাইমান নবীকে দান করলেন। সুলাইমান নবী পাখির ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন, সুবহানাল্লাহ নাই? মানুষের ভাষা বুঝতেন, জিন্নাতের ভাষা বুঝতেন। সুলাইমান নবী আল্লাহু আকবার। আল্লাহ এমনকি যত মাখলুক আছে, মাখলুক কতগুলি মেশকাতের হাদিসের মধ্যে আসছে, আমরা বলি 18,000 মাখলুক। কত বলি আমরা? 18,000 মাখলুক। এ কথাটি সুপরিসিদ্ধ কথা, তবে এর কোনো দলিল নাই, কিন্তু দলিল ভিত্তিক সত্য কথা হলো মেশকাতের হাদিসের মধ্যে আসছে আমার আল্লাহ মূল মাখলুক সৃজন করিয়াছেন বাজান 1000। কয় হাজার? 500 হলো স্থলে, 500 কোথায়? স্থলে। আর 500 হলো জলে, পানিতে।